দেখো রিলেটিভ ক্লজ, এরই অপর নাম অ্যাডজেক্টিভ ক্লজ। 2 নম্বর কি লিখছো? অ্যাডভার্ব ক্লজ। আর 3 নম্বর লিখেছো নাউন ক্লজ। এইবার তুমি দেখো আমরা দুটো বাক্য থেকে জয়েনিং করি, যে জয়েনিংটা করি সেইটা হচ্ছে ক্লজ। তুমি যেটাকে জয়েন করো সেটা ক্লজ, বুঝতে পারলে? তাহলে লেখো দেখি, দি ফাদার প্লাক দ্য রোজ দ্যাট ওয়াজ বিউটিফুল। যেটা ছিল সুন্দর, যেটা বলতে কোনটা? দি রোজ, তাই তো? যে ক্লজে লিঙ্কারগুলো হয় রিলেটিভ প্রোনাউন, সেগুলো হচ্ছে রিলেটিভ ক্লজ। রিলেটিভ প্রোনাউন যেগুলো সেগুলো হচ্ছে রিলেটিভ ক্লজ। ক্লিয়ার? দেখো না, আমি কেন এটাকে রিলেটিভ প্রোনাউন বলছি? ফাদার প্লাক দ্য রোজ, আমি লিখছি, দেখে না তাই বুঝতে পারবে তুমি। দি ফাদার প্লাক দ্য রোজ, এই একটা বাক্য। হ্যাঁ, এই যে দ্যাট ওয়াজ বিউটিফুল, এটা কেমন লেখা আছে? দি রোজ ওয়াজ বিউটিফুল। এই দুটো বাক্যের জয়েনিং এইটা। এই দেখো আমি এই যে দ্বিতীয় বাক্যে রোজটা লিখিনি, এটার পরিবর্তনে কি লিখেছি? দ্যাট লিখেছি। এটা প্রোনাউন, তাই তো? এবার রিলেটিভ বললাম কেন? এই প্রথম বাক্যটার সাথে এই প্রোনাউনটা সংযোগ আছে, রিলেশন একটা আছে, ওই জন্য রিলেটিভ প্রোনাউন। ক্লিয়ার হয়েছে? তাহলে এইটা হচ্ছে তোমার রিলেটিভ ক্লজ। তুমি কোশ্চেনে লেখো হাউ টু আইডেন্টিফাই রিলেটিভ ক্লজ, হেডিংয়ে লেখো কিছু হাউ টু আইডেন্টিফাই, কীভাবে চিহ্নিত করবে। তোমার 3টে ক্লজের মধ্যে তুমি রিলেটিভ ক্লজ কীভাবে চিহ্নিত করবে? ক্লাস 8 চিহ্নিত করেছিলে কোনটা ডিপেন্ডেন্ট ক্লজ, কোনটা মেন ক্লজ, তুমি চিনতে পেরেছিলে। কিন্তু আজকে তোমার পরের ধাপটা, তুমি কীভাবে চিনবে কোনটা রিলেটিভ ক্লজ, কোনটা ভার্ব ক্লজ, কোনটা নাউন ক্লজ। তাহলে 1 নম্বর ক্লু হচ্ছে কি? দি লিঙ্কার্স, লেখো দ্য লিঙ্কার্স মাস্ট বি রিলেটিভ প্রোনাউন। 2 নম্বর লেখো প্রোনাউন ইন্ডিকেট, ইঙ্গিত করে, কি ইঙ্গিত করে? অ্যান্টিসিডেন্ট, পূর্ববর্তী ঘটনা। দি প্রোনাউন ইন্ডিকেটস দ্য অ্যান্টিসিডেন্ট ফ্যাক্ট। এটা বুঝতে পারছো না, তাই তো? আর লেখো দি গার্ল টুক দ্য ব্যাগ। মেয়েটা কি নিয়েছিল? ব্যাগটা নিয়েছিল। দ্যাট ওয়াজ, লিঙ্কার কোনটা, প্রোনাউন কোনটা? দ্যাট ওয়াজ অন দ্য টেবিল, যে ছিল টেবিলের উপর। আচ্ছা, মেয়েটা ব্যাগটা নিল, ব্যাগটা ছিল কোথায়? টেবিলের উপর, তাই তো? দুটো ঘটনা হলো। আমি বলেছি অ্যান্টিসিডেন্ট মানে পূর্ববর্তী ঘটনা। এই দেখো না, এই লিঙ্কারটা, এই বাক্যটা বোঝা যাচ্ছে তো? দ্যাটটা কোন বাক্যের সাথে আছে, কোন ক্লজের সাথে আছে? সাবঅর্ডিনেট ক্লজ। আমি এটা দিয়েছি। রিতিকা, ক্লজ বলো না, প্রথম ধাপ তুমি শিখে গেছো। মেন ক্লজ এটা, আর এটা হচ্ছে ডিসি, ডিপেন্ডেন্ট ক্লজ। এই ডিসিটা হচ্ছে পরবর্তী ঘটনা, আর এটা হচ্ছে পূর্ববর্তী ঘটনা। তাহলে এই লিঙ্কারটা কাকে বোঝাবে? পূর্ববর্তী ঘটনাকে বোঝাচ্ছে। ক্লিয়ার? তারপর লেখো 3 নম্বর নিয়ম, লেখো দি লিঙ্কার মাস্ট বি প্লেসড জাস্ট আফটার দ্য নাউন অর প্রোনাউন। দেখো তুমি এখানে তো এক বাক্য লেখো, দি ম্যান ওয়াজ ইল, হি ওয়াজ ওয়ার্কিং ইন কোল্ড। দি ম্যান ওয়াজ ইল এই একটা বাক্য, আর হচ্ছে হি ওয়াজ ওয়ার্কিং ইন কোল্ড এই একটা বাক্য। এটা জয়েনিংটা তুমি যেটা শিখেছো সেটা ঠিক আছে। দেখো আমি যেটা করছি এখানে একবার, দি ম্যান এটা রিলেটিভ ক্লজ হলো, বুঝলে? দি ম্যান হু ওয়াজ ওয়ার্কিং ইন কোল্ড ওয়াজ ইল। দেখো দি ম্যান, তাই তো? আমাকে প্রোনাউনটা ম্যানের পরে বসাতে হবে, ওই জন্য এই বাক্যটা দেখো আমি পুরোটা লিখে দিয়েছি, দেখতে পাচ্ছ? ঠিক প্রোনাউনটা, রিলেটিভ প্রোনাউনটা বসাতে হবে নাউনটার পরে। এই দেখো হুটা দেখেছো কার পর বসতেছি আমি, ওই জন্য এই বাক্যটা পুরো লিখে দিলাম। দেখ কমা দিয়ে আবার দেখো এই প্রথম বাক্যটুকু লিখেছি, বুঝতে পারলে? তাহলে আমাদের রিলেটিভ প্রোনাউনটা ঠিক নাউন বা প্রোনাউনের পরেই বসবে। ক্লিয়ার?
এই তোমার হচ্ছে রিলেটিভ ক্লজ। আর লেখো জেনারেলি দ্য লিঙ্কার্স আর generally 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 the linkers LINKERS the linkers are who which that when where whose whom তোকে দু একটা বিশেষ করে দেবো করবে বসে বসে। He tells a lie, he can never be happy. লিখলে নেক্সট লেখো man locked the door yesterday. The man locked locked the door yesterday. Full stop দাও। The door was made of iron. iron. তারপর the boy took the book at night. Full stop দাও। It had a red cover. তারপর he has got a prize. Full stop দাও। Everybody knows him. তারপরে পাশে একটা বাক্য লেখো everybody knows him. KNOWS knows him. Mr. Basu lives lives at Ultodanga. Mr. Basu lives at Ultodanga. ULTA Ulta DNGA. Full stop দাও। পাশে একটা বাক্য লেখো he has a nice flat there. জয়েনিং করছো ভার্বাল ক্লজ ADVERBIAL ক্লজ। আচ্ছা অ্যাডভার্ব কাকে বলে? তো যে ওয়ার্ডটা ভার্বকে মডিফাই করবে সেটা অ্যাডভার্ব। দেখো আচ্ছা এই যে তুমি লিখেছো না, তুমি লিখেছো অ্যাডভার্ব ক্লজ, এটা কত রকমের হতে পারে, কত ক্যাটাগরি হতে পারে? তুমি দেখো অ্যাডভার্ব প্লেস শিখেছো তাই তো? যদি প্লেস দিয়ে হয় পারবে। তুমি অ্যাডভার্ব ম্যানার জানো তাই তো? অ্যাডভার্ব টাইম জানো, ফ্রিকোয়েন্সি জানো তাই তো? ফ্রিকোয়েন্সিটা এটা তোমার আসবে না। লেখো তাহলে লেখো হোয়াট ইজ অ্যাডভার্বিয়াল ক্লজ। হোয়াট ইজ অ্যাডভার্বিয়াল ক্লজ? বাক্য লিখে তুমি বুঝতে পারবে। দি গার্ল, দেখো এই বাক্যটা ভালো করে দেখো। তোমাকে আমি তখন সরলভাবে শেখানোর জন্য বলেছিলাম যে বাক্য হলো অ্যাজ বিকজ দো ইফ আনলেস দো সেগুলো অ্যাডভার্ব বলে দিয়েছিলাম, কিন্তু এত ডিটেলসে যায়নি। যে বাক্যতে লিঙ্কারগুলো অ্যাডভার্বে কাজ করে মানে ভার্বকে বোঝাবে, বুঝতে পারলে? দেখো এইখানেতে এইটা হচ্ছে মেইন ক্লজ। দি গার্ল ওয়াজ ক্রাইং। ভালো করে ভাবো, দি গার্ল ওয়াজ ক্রাইং। তুমি প্রশ্ন করো মেয়েটা কাঁদছে কেন? ভার্ব কোনটা? কাঁদো। হ্যাঁ, মেয়েটা কাঁদছে কেন? উত্তর পাবে কারণ মেয়েটা পড়ে গেছিল গাছ থেকে, তাই তো? তাহলে যখন এ তো ভার্ব বোঝা যাচ্ছে, তো এইটা ভার্ব বোঝা যাচ্ছে, তো এটা বোঝা যাচ্ছে না, তাই তো? এটা অ্যাডভার্ব ক্লজ। যখন তোমার লিঙ্কারটা কিরম কাজ করবে? অ্যাডভার্ব রূপে কাজ করবে, তো সেটা হয় অ্যাডভার্ব ক্লজ। ক্লিয়ার? আবার একটা বাক্য লেখো দি বয় ওয়াজ আপসেট as he did not pass the examination. দেখো বালকটা ছিল হতাশ, আপসেট মানে হতাশ। তারপর as he did not pass the examination, সে পাস করতে পারল না পরীক্ষাটা। তাহলে দেখো এখানে ভার্ব কোনটা? তাহলে বালকটা আপসেট ছিল কেন? উত্তর পাচ্ছ? হ্যাঁ, এটা অ্যাডভার্বে কাজ করছে। ক্লিয়ার? আবার লেখো একটা দি বয় ওয়াজ স্লিপিং। বাট খেলা দিয়েছিল হোয়েন, যখন দি মাদার ওয়াজ স্লিপিং, যখন মা ঘুমাচ্ছিল। তাহলে আবার দেখা প্রশ্ন করো বালকটা কখন খেলছিল? এই পুরোটা বাচ্চা দেখো, তাই তো? তাহলে এইটা এই যে লিঙ্কারটা কী রূপে কাজ করছে? অ্যাডভার্ব কাজ। এটা হচ্ছে অ্যাডভার্ব টাইম, তাই তো? টাইম তুমি দেখো ইরেপ ক্লজটা লিঙ্কারটা কোনো একটা ওয়ার্ডের পরিবর্তন রিপ্লেস করা হবে, ইরেপ ক্লজ এটা হয়। কিন্তু অ্যাডভার্ব ক্লজে লিঙ্কারটা এক্সট্রা আছে, কোনো একটা ওয়ার্ডের পরিবর্তনটা লেখা হয়, ওটা রিপ্লেস করা হয়। যদি দেন থাকে
তুমি সেটা কোনো হয়ে নিয়ে আসবে। ক্লিয়ার? তারপর দেখো হি উইল হেল্প মি, হি উইল হেল্প মি বিকজ হি ইজ মাই ফ্রেন্ড। কারণ বোঝাচ্ছে বিকজ সে আমাকে সাহায্য করবে, ও চিরন্তন সাহায্য করবে। তাহলে অ্যাডভার্ব রিজন বিকজ, তাই তো? অ্যাডভার্ব রিজন আছে তো, না জানো না? আছে। দেখো পরে লিখছো ইফ ইউ ওয়ার্ক হার্ড। দেখো ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি কঠিন পরিশ্রম করো কি হবে? তুমি সফল হবে। দেখো একটা কন্ডিশন বোঝা, শর্ত করে দিচ্ছে, কন্ডিশন শর্ত। দেখো কঠিন পরিশ্রম করো তবেই তুমি সফল হবে, তাই তো? শর্ত। তাহলে তাহলে এই ইফ ক্লজের নাম বলে এটাকে ইফ ক্লজও বলে দেয়। ইফ ক্লজ দুটো আছে, ইফ আর আনলেস দিয়ে, একই জিনিস। এটা কন্ডিশনকে বোঝাবে, ক্লিয়ার? শর্তকে বোঝাবে, বুঝতে পারলে? এটা অ্যাডভার্ব ক্লজ। দেখো এই যে লিঙ্ক আর তুমি লিখছিলে অ্যাজ, হোয়েন, বিকজ, ইফ, এ দেখো এগুলো কিন্তু আগে রিলেটিভ ক্লজ যেন বসছিল, এক্সট্রা নয়। রিলেটিভ ক্লজে কারোর পরিবর্তে বসছিল, কিন্তু এখানে সবে এক্সট্রা বসছে। লিঙ্ক আরগুলো সব এক্সট্রা, ওই তো আনতে হচ্ছে তোমাকে। ক্লিয়ার? হি ডান্সেস, DANCES, ডান্সেস অ্যাজ এ পিকক ডান্স। সে নৃত্য করছে, কেমন নৃত্য করছে? যেমন একটা ময়ূর নৃত্য করে। এটা অ্যাডভার্ব ম্যানার, বুঝতে পারলে? সে কার মতো নৃত্য করে? এই যে ডান্স কার মতো নৃত্য করে? ময়ূরের মতো নৃত্য করে। তো এটা গুণ, তো গুণ গেলে ম্যানার হয়, তো এটা অ্যাডভার্ব ম্যানারকে বোঝাচ্ছে। বুঝতে পারলাম? রিড, RED, রিড অ্যাটেন্টিভলি, ATTENTIVELY, রিড অ্যাটেন্টিভলি, ফুল স্টপ দাও। ইউ উইল স্কোর হাই মার্কস, ইউ উইল স্কোর, SCOR, স্কোর হাই মার্কস। নাউন ক্লজ, NOUN ক্লজ, CLAUSE ক্লজ। কাকে বলে? দেখো তুমি আগে পেয়েছো অ্যাডজেক্টিভ ক্লজ, যে ক্লজে লিঙ্ক আরগুলো এইটার মতো কাজ করে, তাই অ্যাডজেক্টিভ ক্লজ বলছে। অ্যাডভার্ব ক্লজ তাই পেয়েছো যে ক্লজে লিঙ্ক আরগুলো অ্যাডভার্বের মতো কাজ করে, তাকে অ্যাডভার্ব ক্লজ বলে। ওইটা একইভাবে বলো, কি বলবে? যে ক্লজে লিঙ্ক আরগুলো নাউন মতো কাজ করে তাকে বলা হয় নাউন ক্লজ। একটা বাক্য লিখবে, এটা লেখো, একটা লেখো। দি কিং, KING, কিং said, the king said that the garden was the most beautiful, was the most beautiful. এখানে দেখো দ্য কিং সে, রাজা বললেন। এই দ্যাট, রাজা কি বললেন? রাজা কি বললেন? এই পুরোটা বললেন, তাই তো? যখন তুমি দ্যাটকে যদি কি কোশ্চেন করো, যদি উত্তর পেয়ে যাও, তো সেটা হয়ে যাবে নাউন ক্লজ। নাউন ক্লজে বেশিরভাগ প্রায় 80% ক্ষেত্রে দ্যাটই হয়। হ্যাঁ, দ্যাট কে যদি তুমি প্রশ্ন করো কি দিয়ে, যদি উত্তরটা পেয়ে যাও, তোমার তো সেটা হয়ে যাবে নাউন ক্লজ। ক্লিয়ার? বলছে উই রিগার্ড দ্যাট, আমরা বিবেচনা করি যে দি ম্যান স্টোল দ্য পার্স, লোকটাই চুরি করেছিল টাকার ব্যাগটা। আমরা বিবেচনা করি যে, আমরা কি বিবেচনা করি, তাই তো? আবার তুমি প্রশ্ন করবে, স্যার এই দ্যাট আর রিলেটিভ ক্লজের দ্যাটের তফাৎ কি, তাই তো? ইয়েস, প্রশ্ন করবে না? তাহলে অ্যান্সারটা বলে দাও। নাউনকে বোঝায়, ঠিক আছে, ঠিক বলেছো। দেখো ওই আগে রিলেটিভ ক্লজের দ্যাটটা, রিলেটিভ ক্লজের দ্যাটটা কারোর পরিবর্তে বসছিল, অ্যাডজেক্টিভ রূপে বসছিল, কেমন? প্রোনাউন রূপে বসছিল রিলেটিভ ক্লজের দ্যাটটা। কিন্তু এইখানে দ্যাটটা কোনো প্রোনাউন রূপে নয়, নাউন রূপে বসেছে। এইটা হচ্ছে তোমার ডিপেন্ডেন্ট ক্লজ, আর এইটা হচ্ছে মেন ক্লজ।
দেখো এই মেন ক্লজটার পরিবর্তেই আমাদের কি আসছে, দ্যাট আসছে। এই পুরো ক্লজটার পরিবর্তে দেখো দ্যাট আসছে, এটা নাউন ক্লজ। ক্লিয়ার? এটা ভাঙলে আসবে দি ম্যান স্টোল দ্য পার্টস, এইটা একটা আসবে, আর উই রিগার্ড ইট। নেক্সট, এখানে তো ইটের পরিবর্তে দ্যাট আসছে। এখানে তো ইটের পরিবর্তেই দ্যাটটা আসছে না, এটার পরিবর্তে দ্যাটটা আসছে না। তোমাকে যদি আমি বলেছিলাম যে যে এইটাকে তুমি যদি প্রশ্ন করো, এই লিঙ্ক গার্ডটাকে যদি প্রশ্ন করো কি দিয়ে, তুমি পুরো উত্তর পেয়ে যাবে, বুঝলে? তুমি একটা আমি বাক্য লিখছি, দেখো এটি প্রসেস, তুমি দেখো একবার। দি বয় টুক দ্য umbrella, the boy took the umbrella that was red, that was red। আমাদেরকে বলেছে যে এইখানে ইট আছে, ইটটার পরে তো দ্যাটটা বসেছে, আমাকে বলেছে এটা, কিন্তু দেখো এটা হচ্ছে প্রোনাউন রূপে বা দ্যাটটা বসেছে, তুমি দেখো, তাই তো? কিন্তু প্রোনাউন রূপে দ্যাট নয়, এখানে লিঙ্ক আর, তুমি দেখো লিঙ্ক আর এই দ্যাটটা দেখো কি জানো, আমরা কি বিবেচনা করি, পুরোটা বিবেচনা করি। তুমি যদি প্রশ্ন করো দি বয় টুক দ্য আমব্রেলা দ্যাট ওয়াজ রেড, বালকটা নিয়েছিল ছাতাটা, কি দ্যাট প্রশ্ন করে কি, তুমি কি আনসার পাবে বলো, পাচ্ছ? ঠিক আছে, আর দু একটা বাজনা লিখে নাও, লেখো। দি ফার্মার সলভ দ্য প্রবলেম, ডু ইউ নো ইট, পাশে একটা বাক্য লেখো, ডু ইউ নো ইট। ব্যাপারটা, দ্য ট্রেন উইল কাম, দ্য ট্রেন উইল কাম ইন এ শিডিউল টাইম, দ্য ট্রেন উইল কাম ইন এ শিডিউল টাইম, দাও ফুল স্টপ দাও, পাশে লেখো ডু ইউ নো দ্য টাইম। তারপর হি ইউজ দ্য স্ট্রেঞ্জ প্রসেস টু সলভ, he used the strange STRNG strange process to solve, SOLVE solve, full stop দাও, do you know the process, পাশে একটা বাক্য লেখো, do you know the process, জিজ্ঞাসা দাও, এটা করছো কেমন?